हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेছি आलू और फुलकपि दिए पोलाओर रेसिपि निये। এই রেসিপিটা আপনারা লাঞ্চ বা ডিনারে বানাতে পারেন বা বাচ্চাদের বা বড়দের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। খুবই টেস্টি আর ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পোলাওটা বানানোর জন্য প্রথমে এখানে আমি ডেকচিতে এক বড় চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে নিলাম। এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে এখানে আমি মিডিয়াম সাইজের হাফ কপি নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, যেগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলু আর কপিটা একসঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। এতে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ড্রাই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেব। এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে একখানা ক্যাপসিকাম বড় বড় করে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দুটো টমেটো, যেটাও আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিট মতন। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি 6.5 কাপ মতন জল দেবো। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি, হিসেব অনুযায়ী 6 কাপ জল। কিন্তু যেহেতু এখানে ভেজিটেবলসও নিয়েছি, ভেজিটেবলসগুলোকে আগে অর্ধেক সেদ্ধ করে নেব। এর জন্য আমি এক্সট্রা হাফ কাপ জল দিয়েছি। আরও একটুখানি নুন দিয়ে দিলাম ওপর থেকে। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে ঢাকা দিয়ে 5 মিনিট মতন ভেজিটেবলসগুলোকে সেদ্ধ হতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা একটু কমে এসছে। এবারে আমি এখানে 3 কাপ বাসমতি চাল ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছেঁকে নিয়ে বাসমতি চালটা মিশিয়ে দিলাম। এর সাথে উপর থেকে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে আর একটুখানি শুকিয়ে আসবে সে সময় ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। পোলাও ঝরঝরে বানানোর জন্য জলের পরিমাণটা একদম সঠিক হওয়া খুবই দরকার। এবারে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। এই স্টেপটাও খুবই ইম্পর্ট্যান্ট, এতে পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর এরকমভাবেই আমাদের দারুণ স্বাদে আলু ফুলকপির পোলাও রেডি হয়ে গেল। আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।